আমার স্বামী খুবই মা বাবাকে ভালোবাসতেন এবং মা বাবার সুখ সুবিধার জন্য যা করা দরকার সেটা ক্রমাগত আমাকে বলতে থাকতেন। কারণ সবসময় বোঝাতেন যে যাতে আমি ওনাদেরকে নিয়ে ঠিকমতো সবাইকে নিয়ে যাতে চলতে পারি, ওনাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে পারি, এটা উনি সবসময় চাইতেন। আর সবসময় মনে মনে বলতেন আমার মা হয়তো বকাঝকা করবে, ও তোমাকে কোনো রকম শাসন করবে, কিন্তু তুমি সেটা সম্পূর্ণভাবে তৈরি থাকবে যে তাদের সব কথা শোনার জন্য বা পালন করার জন্য। আরও আর একটা জিনিস আমার স্বামীর যেটা ছিল, ওদের বাবার আর কি, যেটা সততাটা একটা বিরাট গুণ ছিল। মানে প্রত্যেক সময় দেখতাম আমি কারোর দুঃখ কষ্টে পড়লে সেটা কিভাবে তাদেরকে করা যায়। আমাদের বাড়িতে এসে তখন বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশ ছিল না, তখন পূর্ববঙ্গ বলতো, এখন যেমন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ছিল, তখন পূর্ববঙ্গ থেকে অনেকেই পড়তে এসে হয়তো কোনো জায়গায় থাকার জায়গা পেল না, আমাদের বাড়িতে আমাদেরই দূর সম্পর্কের আত্মীয় কি কেউ এলে পরেই তখন আমাদের বাড়িতে থাকতে দিন। যদিও ঘর আমাদের ছোট ছিল, তবুও পড়াশোনা করার জন্য বা চাকরি বাকরি খোঁজার জন্য এমন অনেকেই আমাদের বাড়িতে থেকেছে। আর সবসময় চাইতেন যে ছেলে মেয়েরা যাতে সৎভাবে চলতে পারে, সততার সঙ্গে বাঁচতে পারে, সেভাবে চলার চেষ্টা করতেন। এবং মা বাবা যখন মালদাতে আমার শ্বশুরবাড়ি ছিল, সেখান থেকে মা বাবা ওইখানে ছিল, শ্বশুর শাশুড়ি আমার আর কি যে ছিল, তাদেরকে কী করে এখানে এনে রেখে একসঙ্গে থাকা, কি দাদা বৌদি আমার ননদ একসঙ্গে যে থাকা, এটা আমার স্বামী খুব চাইতেন। মানে সকলকে নিয়ে চলার ইয়েটা তার মধ্যে খুব ছিল। আর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সময় সবসময় বলতেন যে কখনোই মিথ্যা কথা বলবে না বা কখনো গুরুজনকে অসম্মান করবে না। তখনকার দিনকাল তো এখনকার মতো ছিল না, তখন অন্যরকম ছিল। তখন বয়স্কদের সম্মান করা, গুরুজনদের, আমার শ্বশুরবাড়িতে নিয়মই ছিল কারোর গামছা কেউ বা বড়দের গামছা কেউ ব্যবহার করবে না, কেউ বড়দের জুতো পায়ে লাগলে পরে প্রণাম করবে। মানে অদ্ভুত রকমের আমাদের এদের ঠাকুমার এমন নিয়ম ছিল যে বাচ্চা কাচ্চারা কখনোই পড়ার সময় কেউ এসে বাইরের থেকে ডিস্টার্ব করুক, কেউ চাইতেন না। আমার স্বামীও এটা সব সময় দেখতেন, যেমন অফিস থেকে বাড়িতে ফিরেই ওদের জন্য সময় দিতেন, কখনোই যে অন্য জায়গায় আড্ডা মারা ইয়ে করা এগুলো পছন্দ করতেন না। এবং ছেলে পিলেকে সবসময় কোনো জায়গাতে বেড়াতে নিয়ে যাওয়া, প্রতি রবিবারে উইকেন্ডে কোথাও নিয়ে যাওয়া, এটা একেবারে ওনার রুটিনের মধ্যে ছিল। এমনকি রবিবার করে বাচ্চাদের ছেলেদের সঙ্গে ঘরের মধ্যে এই ক্রিকেট খেলা শেখাতেন। ওইটুকু ঘরের মধ্যে কেমন করে বল করতে হয়, কেমন করে ব্যাট করতে হয়, এইসব শেখাতেন। আর একটা জিনিস ছিল যে ছেলেপিলেদের যে কোনো রকম বাইরে গিয়ে যে কিনে খাওয়া বা এই পয়সা হাতে নিয়ে গিয়ে নিচে কিছু কিনে বাইরে খাওয়া, রাস্তাতে খাওয়া, আমার ছেলেমেয়েরা কোনোদিনই জানতো না। এখনকার ছেলেমেয়েদের মতো রাস্তায় খাওয়ার অভ্যাস আমার ছেলেমেয়েদের ছিল না, কারণ উনি পছন্দই করতেন না এগুলো। রাস্তাঘাটে এরকমভাবে হাত না ধুয়ে খাওয়া বা কোনো জায়গাতে খেয়ে রাস্তাতেই ফেলে দিচ্ছে, রাস্তাঘাট নোংরা করা, এগুলো পছন্দ করতেন।